ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সবথেকে বেস্ট টেক্সট বুক কোনটা। তোমরা জানো মার্কেটে অনেকগুলো বই রয়েছে টেক্সট বুক। কোনো বই হচ্ছে ছায়া প্রকাশনীর, কোনো বই হচ্ছে সাঁতরা পাবলিকেশন, কোনোটা হচ্ছে প্রান্তিকের, পারুল প্রকাশনী বা অন্যান্য প্রকাশনীরও বই রয়েছে। এদের মধ্যে সবথেকে ভালো বই কোনটা হবে, কোন বইটি নিলে তোমার পড়তে বুঝতে সুবিধা হবে, সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। তোমরা জানো সাঁতরা পাবলিকেশন, যেটা দুলাল চন্দ্র সাঁতরা, এবং প্রান্তিকের বই রয়েছে সাঁতরা এবং বসুর, এবং ছায়া প্রকাশনীর বই রয়েছে যেটা হচ্ছে শুভ্রনীল চক্রবর্তী। এদের মধ্যে সবথেকে যদি আমি বলি যে সবথেকে ভালো বই কোনটা বা সচরাচর কোন বইটি বিভিন্ন স্কুলে রিকমেন্ড করে সেগুলো আমি তোমাদের বলছি। এই বইটা দেখবে সাঁতরা পাবলিকেশনের এই বইটি বিভিন্ন স্কুলে রিকমেন্ড করে। শুধু এটা নয়, পাশাপাশি আরো বই রয়েছে। এই বইটা অনেক স্কুলে হচ্ছে রিকমেন্ড করে যে এই বইটা ভালো প্রান্তিকে, এবং অনেক সময় তোমরা দেখবে ছায়া প্রকাশনীরও বই ইউজ করতে বলে। তোমরা দেখবে যদি তোমাদের কারোর কাছে এই তিনটে টেক্সট বুক থাকে বা অন্যান্য টেক্সট বুক থাকে, তার মধ্যে আমি এই তিনটে সব থেকে ভালো মনে করেছি। আর এই তিনটের মধ্যে ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে এই বইটি কিন্তু সব থেকে সহজ ভাষায় লেখা, সব থেকে সহজ ভাষায় কিন্তু এই বইটি লেখা, সব থেকে সহজ ভাষায় গল্পের ছলে এটি লেখা রয়েছে। কিন্তু অ্যাডভান্স জিনিস মানে কিছু কিছু জায়গায় তোমরা দেখবে শুধুমাত্র যে একদম সহজ কোশ্চেন ক্লাস 10-এ বা তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয় এমনটা না, অনেক সময় অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন দেয়। অ্যাডভান্স লেভেল কিন্তু এখানে টোটালি নেই। এখানে শুধুমাত্র সহজ ভাষায় ক্লাস 10-এর সিলেবাস যতটা তোমাদের প্রয়োজন ততটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই বইটি খুব একটা খারাপ নয়, ভালো বই, তোমরা নিতে পারো। কিন্তু ভিডিও শেষের দিকে আমি বলে দেব কোন বইটি নিলে তোমাদের সব থেকে ভালো হবে, শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে। তারপরে তোমরা দেখবে এই বইটি প্রান্তিকের এই বইটি মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী সাঁতরা এবং বসুর এই বইটি, এক সময় এই বইটি মার্কেটে প্রচুর প্রচলিত ছিল, মোটামুটি ভালো বই হিসেবে প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে দেখা গেছে এর থেকে যে মানে ভালো বইটা, এর থেকে যে বেস্ট বুকটা সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের নিউ আপডেটের যে বইটা ক্লাস 10-এর, এই বইটা কিন্তু সব থেকে বেস্ট বুক হিসেবে এখন পরিচিত। কারণ এই বইটি সহজ সরল ভাষায়ও লেখা রয়েছে। দুই, এই বইটিতে অ্যাডভান্স লেভেল যেগুলো তোমাদের প্রয়োজন বা অনেক সময় যদি কঠিন কোশ্চেন দেয়, যে সকল লাইন ধরে ধরে কোশ্চেন পরীক্ষায় তোলা হয়, এই বই ধরেই কিন্তু কোশ্চেন গুলো ধরে ধরে তোলা হয়। এই বইটা কিন্তু খুব ভালো একটি বই। এবারে অনেকে বলবে স্যার আপনি তো তিনটে বই দেখালেন, এর মধ্যে কোন বইটা আমরা নেব? আমাদের স্কুলে এই তিনটে বইয়ের মধ্যে আমাদের স্কুলে কেউ কেউ বলবে আমাদের স্কুলে সাঁতরা বইটি নিতে বলেছে, কোনো স্টুডেন্ট বলবে স্যার আমাদের প্রান্তিকের বই, আবার অনেকে বলবে স্যার আমাদের ছায়া প্রকাশনী বইটি নিতে বলেছে। আপনি কোনটা বলছেন যে কোন বইটি নিলে আমাদের পড়তে সুবিধা হবে? এটা বাস্তব কথাই, সাঁতরা পাবলিকেশনের যে বইটা, এই বইটি সব থেকে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে, সব থেকে বেস্ট বুক এই বইটি তোমরা নাও। এই বইটি তোমাদের কিন্তু সব থেকে উপকারে আসবে, কারণ এই বইটি পড়লে তোমরা দেখবে প্রত্যেকটা লাইন হাইলাইট করা, জেনে রেখো বলে একটা ছোট পার্ট, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া রয়েছে। এই জেনে রেখো থেকে দেখবে কোশ্চেন পরীক্ষায় দেয় অ্যাডভান্স লাইন, এই জায়গাগুলো তোমাদের কাজে লাগবে। তাই অবশ্যই বলবো যারা বিভিন্ন বই নিচ্ছ তোমাদের প্রত্যেকটি বইতে একই সিলেবাস, একই চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো রয়েছে, এই অধ্যায়গুলোই রয়েছে, একই রয়েছে, কিন্তু বইয়ের যে ভাষা, বইয়ের যে লেখা, সেগুলো বিভিন্ন বইতে আলাদা আলাদা ভাবে রয়েছে। যেটা তোমার মনে হবে যে স্যার আমার মনে হয় ছায়া প্রকাশনী নিলে ভালো হবে, তোমরা ছায়া প্রকাশনী কিনতে পারো। যদি মনে হয় প্রান্তিকের নিলে তোমার ভালো হবে, তুমি প্রান্তিকের বই নিতে পারো। আর যদি মনে হয় যে স্যার বলে দিয়েছে আমাদের সাঁতরা পাবলিকেশনের বই নিতে হবে, তাহলে আমার কথা শুনে তোমরা এই সাঁতরা পাবলিকেশনের নিউ আপডেট যে বইটা ক্লাস 10-এর, এই বইটি তোমরা নিতে পারো। এই বইটি আমার মনে হয় সব থেকে ভালো হবে এই তিনটে বইয়ের মধ্যে। এছাড়া আরো ভালো ভালো অনেক বই রয়েছে, টেক্সট বুক রয়েছে মার্কেটে, কিন্তু বর্তমানে বহুল প্রচলিত বা যে বইটি সব থেকে বেশি স্কুলে রিকমেন্ড করে
বা সব থেকে বেশি স্কুলে ব্যবহার করতে বলে সেটা হচ্ছে এই বইটি, অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের ক্লাস 10 এর যে বইটি, এই বইটি। এবার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের স্কুল থেকে কোন বইটি তোমাদের সাজেস্ট করেছে। ক্লাস 10 এর জীবন বিজ্ঞান থেকে তোমাদের কোন বইটি নিতে বলেছে তোমরা অবশ্যই সাজেস্ট করবে, বা তোমরা কমেন্টে বলবে যে স্যার আমাদের এই বইটি স্কুল থেকে নিতে বলেছে। তাহলে তোমাদের স্কুলে যেহেতু পড়া হবে, স্কুলে যেহেতু সিলেবাস কমপ্লিট হবে, তুমি কিন্তু স্কুলের কথাগুলো শুনবে, স্কুলের স্যারদের কথা শুনবে। আমাদেরও কথা শুনতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রেগুলার তোমাকে স্কুলে যেতে হবে। অনেক সময় স্কুলের পড়ার সঙ্গে তোমার খাপ খাইতেও পারে, মানে অনেক সময় খাপ খাবে বা নাও খাইতে পারে, তখন তোমাকে অবশ্যই কিন্তু নিতে হবে এই বইটি। চেষ্টা করো ক্লাস 10 এর যে এই বইটি নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে বিস্তারিত আমি আলোচনা করলাম। অবশ্যই এরপরে তোমাদের ক্লাস 10 এর কি সিলেবাস রয়েছে সমস্ত কিছু নিয়ে পরপর আমি একদম অল ডিটেলস আলোচনা করব, A to Z। তারপরে তোমরা জানো আমাদের প্রত্যেকটি সাবজেক্টে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, তারপরে হচ্ছে ইতিহাস, ভূগোল, ইংরেজি, তারপর হচ্ছে গণিত, প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট অনুযায়ী পরীক্ষায় আসার মতো কোশ্চেন অ্যান্সার সঙ্গে সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু ডিটেলসে এই ইউটিউব চ্যানেলে পড়াচ্ছি। তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে এবং চেষ্টা করো যতটা সম্ভব তোমাদের আয়ত্তে রাখা যায়, লিখে লিখে প্র্যাকটিস করো, লিখে লিখে প্রথম থেকেই পড়ো। বছরের প্রথম থেকে যদি ঠিকঠাক মনোযোগ সহকারে পড়ো, জীবন বিজ্ঞানে 90+ নাম্বার তোলা কোনো ব্যাপার নয়। 90+ জীবন বিজ্ঞানে নাম্বার তোলা কোনো ব্যাপার নয়, মাধ্যমিকের কথা বলেছি। এবার বিভিন্ন ইউনিট টেস্টে যেভাবে অধ্যায় ভিত্তিক ভাবে তোমাদের পরীক্ষা হয়, কিভাবে কি কোশ্চেন হয়, নাম্বার বিভাজন কি, সমস্ত নিয়ে আমরা কিন্তু অলরেডি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং দিয়েওছি। তোমরা চেষ্টা করো সিলেবাসটা নিয়ে যে ভিডিওটি দিয়েছি ওটা দেখবে এবং চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো দেখো, তোমাদেরই কাজে লাগবে। আজকে সেশন এখানেই শেষ করছি। অবশ্যই এই ক্লাসটি তো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ক্লাসে একটি করে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের স্কুল থেকে কোন বইটি নিতে বলেছে, কোন বইটি তোমাদের স্কুল থেকে সাজেস্ট করেছে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আজকে সেশন আমরা এখানেই শেষ করব। তোমরা অবশ্যই ভালো থাকবে, প্রস্তুতি নেবে, ভালোভাবে পড়বে, দেখবে একটি ভালো রেজাল্ট তোমরা করতে পারছো। ওকে।